বুধবার ভোররাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ইলিশের ট্রাক ঢোকেই বাংলায়। বুধবার রাত থেকেই সরগরম হয়ে ওঠে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজার। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও হাওড়ার খুচরো মাছ বিক্রেতারা নিলামে আড়তদার থেকে মাছ সংগ্রহের জন্য ভিড় জমান। বাংলাদেশ সরকার দিন কয়েক আগে পুজোর উপহার হিসেবে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। তার প্রথম চালানে 50 মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পার হয়ে হাওড়ায় আসে। কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, বাংলাদেশে এবার ইলিশের ল্যান্ডিং খুব খারাপ, হাতে মাত্র 15 থেকে 17 দিন সময়, তাই 1200 মেট্রিক টন আসা সম্ভব নয়। প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করলো। জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে, ওনারা 1200 মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই। গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে, প্রায় 50 মেট্রিক টন মাছ ঢুকেছে, যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে। বাংলাদেশে মাছের যোগান খুব কম, মাছের ল্যান্ডিং খুব খারাপ। এই মাছটা যে এসছে দুদিন আমরা মানে একসঙ্গে 2-3 দিনের স্টক করে তারপরে 50 মেট্রিক টন আসতে পেরেছে। এভরিডে মাছ আসবে, কিন্তু পরিমাণটা খুব কম হবে, কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই। মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে, আর এখানে আপনি ধরে নিন অকশনে আমাদের মাছ বিক্রি হয়, ফিক্সড রেট তো হয় না। ধরুন কিলো সাইজের মাছ 1500, 1600, 1700 এরকম বিক্রি হচ্ছে। 1200 মেট্রিক টনের মধ্যে আমরা মনে হয় না যে 500 মেট্রিক টন নিয়ে আসতে পারবো। এর মূল কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম, শুধুমাত্র 15 থেকে 16 দিন আমাদের কাছে আছে। চাহিদা থাকলেও মধ্যবিত্ত মানুষ বাংলাদেশের ইলিশ খেতে পারবেন এমন আশা করছেন না তিনি। ডিমান্ড সব সময় বাংলাদেশ ইলিশের আছে, কিন্তু যদি রেটটা হাই হয় তাহলে তো একটা শ্রেণীর লোকেরাই মাছ খেতে পারে, সবাই তো আর খেতে পায় না। যেমন কিছুদিন আগে গুজরাতের মাছের খুব হেভি ল্যান্ডিং হলো, মানে প্রায় 1.5 মাসেই কিন্তু 4000 মেট্রিক টন মাছ এলো, তাহলে গরিব মানুষও কিন্তু মাছ খেতে পেলো। সে জিনিসটা তো হচ্ছে না বাংলা মাছে। মানে অনেক মানুষ শুধু দাম জিজ্ঞেস করেই কিন্তু সান্ত্বনা পেয়ে না। তিনি জানান, সম্প্রতি গুজরাট থেকে 1.5 মাসে 4000 মেট্রিক টন ইলিশ এসেছিল, তখন দাম অনেক কম ছিল, কিন্তু এবার তা হবে না। এদিকে এই চালানে মূলত 800 গ্রাম থেকে 1 কিলো সাইজের ইলিশ এসেছে। নিলামে ওঠার পর খুচরো বাজারে দাম দাঁড়াচ্ছে কিলো প্রতি প্রায় 1600 থেকে 1700 টাকা, কোথাও আরও বেশি। তাই খুচরো ব্যবসায়ীদের অনেকেই মাছ কিনতে এসেও এদিন বাজার ভেবে ফিরে যাচ্ছেন। বাজারে একটু দামটা বেশি হয়, তাই বলে একটু হিমশিম আমরা খাচ্ছি। তার তুলনাতে মানে 800-900 হেরফের কেজিতে। গুজরাতে ইলিশ সঙ্গে এইটা 1000 টাকা হেরফের, 800-900। সেই মানে যেখানে আমি 50 কিলো নিই, 60 কিলো নিই, 100 কিলো নিই, ওই পরিমাণে আমি 20 কিলো নিচ্ছি, কেন ওর সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো না। কেন পাবলিক এখন কম দামে একটু ইলিশ খেয়েছে, হঠাৎ 1000, 1200, 1400, 1600 টাকা, 2000 টাকা ইলিশ খাবে না, চিন্তা ভাবনা করবে। খাবে সেই পরিমাণে, যেখানে 2 কিলো নিত এখানে 1 কিলো নিবে, চলবে, সেই পরিমাণে চলবে না। 1600 টাকা বলছে দেবে না পাইকারি। হ্যাঁ, পাইকারি 1 পেটি 1600 টাকা বলেছি, 1 কিলো সাইজ, ওরা বলছে 1700। আমাদের বাজারে চলবে না, বাজারে আপনি সামনে পূজা, মাছ খাবে না তো মাছ। 1700 টাকা বিক্রি হবে না বাজারে। 1700 নিলে আপনাকে তো সব 20 টাকা খরচা, 17.5 বেচতে হবে, বাজারে বিক্রি হবে না। তবু পুজোর আগে পদ্মার ইলিশের আগমনে ভোজন রসিক বাঙালির মন ভরেছে আনন্দে। খাওয়ার সুখ না পেলেও দেখে আর শুনেও তৃপ্তি পেতে চাইছেন অনেকেই। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।